অংশীজন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকারের এনবিআরকে আলাদা করার সিদ্ধান্ত ঠিক হয়নি। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, দেশে অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে আগামী বাজেট নিয়ে এক মতবিনিময় সভায় আলোচকরা কথা বলেন। এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মত দেন তারা। আরো জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ভবিষ্যৎ বাংলাদেশের বাজেট কেমন হওয়া উচিত, নীতি সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া সম্ভব, এমন নানা প্রশ্নের উত্তর উঠে আসে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এই আলোচনায়। গেল সরকারের কালো নীতির মাধ্যমে ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং আমলারা দুর্নীতি করেছে মন্তব্য করে এক্ষেত্রে নেয়া নীতিগত ভুলগুলোর সংস্কার চান অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা। যে অর্থগুলো বাইরে চলে গেছে সেগুলো ফিরিয়ে আনার জন্য একটা ইন্টারএজেন্সি টাস্ক ফোর্স কাজ করছে। গত 15 বছর বাপেক্স অনলি পলিসি নিয়ে আমরা কিন্তু এগোতে পারিনি। ব্যাপকভাবে বাজেট বরাদ্দ করতে হবে গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্য এবং নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে। আওয়ামী লীগ সরকারকে চোরতন্ত্র আখ্যা দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, রাজনীতিবিদরা পালিয়েছেন, এখন ব্যবসায়ীরা চুপচাপ আছেন আর আমলারা আছেন বহাল তবিয়াতে। অন্যদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের শিডিউল 2, শিডিউল 4-এ তার সেকশন 45-67-এ যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, আমি চাই যে এগুলো বাতিল করা হোক। রাজস্ব ব্যয়ের ভিতরে দুটো খাত খুব বড়ভাবে আমাদের টাকা নিয়ে যাচ্ছে। 75% শুধু সুদ আর ভর্তুকিতে চলে যাবে আমাদের আগামী বছরও। তো তাহলে বাকি টাকা দিয়ে আমার সরকার কিভাবে নিজেকে পরিচালনা করবে? অন্যদিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না এলে দেশে অর্থনৈতিক অস্থিরতা কাটবে না বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনবিআর একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, বাট দিস ইজ এ হাফ বেইট। আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন উইদাউট এনি কনসালটেশন উইথ এনি অফ দ্য স্টেক হোল্ডার ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিস। কোনো আলোচনা নাই, আপনি সব কিছুকে বাইপাস করে কি করতে চাচ্ছেন? সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আগামী বাজেটে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে পরামর্শ তুলে ধরেন আলোচকরা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।